কিনা। তো আহমদুল্লাহ সাহেব এবার নতুন করে আবার ভাইরাল হয়েছে। এখন বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, কন্যা নাউজুবিল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয়, জগতের মানুষেরা রে, যখন আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে পদার্পণ করবেন, যখন আমার পেটের মধ্যে আসছেন, যখন মুহাম্মদ আমার গর্ভে আসছেন, ও জগতের মানুষ, আব্দুল মুতাল্লিব হঠাৎ করে যখন বের হয়ে গেলেন, মক্কা নগরীর মানুষেরা বলে, ও আব্দুল মুতাল্লিব, তোমার পুত্রবধূ তো তোমার ছেলে মারা যাওয়ার পরে সে এখন ঘর থেকে বের হতে পারবে না, তারপরেও তার কোনো কিছুর জন্য ঘর থেকে বের হওয়া লাগে। ও আব্দুল মুতাল্লিব, তোমার ছেলে আব্দুল্লাহর স্ত্রী যখন ঘর থেকে বের হয়, গর্ভ থেকে বের হওয়ার পরে তার শরীরের সাথে এমন একটা ঘ্রাণ হয়, এমন একটা সেন হয়, আমরা গোটা মক্কা নগরীর মধ্যে তালাশ করলাম, কোন দোকানের মধ্যে এমন আতর সেন লোবান কেউ বিক্রি করে না। কন্যা সুবহানাল্লাহ। এবার আব্দুল মুতাল্লিব ঘরের মধ্যে চলে আসলেন, আয়েশা বিবিকে ডাক দিলেন, বিবি গো আমার, পুত্রবধূ যখন ঘর থেকে বের হয়ে যায়, আমার সন্তান মারা যাওয়ার পরে এখন আমার ইজ্জতের বড় টেনশন। আমি আব্দুল মুতাল্লিব যখন ঘর থেকে বের হয়ে যাই, তখন দোকানে পাটে যাই, সমাজে কোনো একটা জায়গায় যাই, আমার পুত্রবধূর জন্য, মা আমেনার জন্য যেন মানুষ একটা রিপোর্ট দিতে চায়, সে নাকি হাঁটলে তার শরীর থেকে এমন একটা ঘ্রাণ বের হয়, এই ঘ্রাণটা নাকি গোটা মক্কা নগরীর কোনো দোকানে কোনো জায়গায় বিক্রি হয় না। কন্যা সুবহানাল্লাহ। এবার আব্দুল মুতাল্লিব ডাক দিলেন, আমেনা, ও আমেনা গো, তোমার কি সমস্যা বলো। এবার শ্বশুর মশাইকে ডাক দিয়ে বলে, বাবা কি বলতে চান একটু বলেন। বলে, গো মা, তুমি যখন ঘর থেকে বের হয়ে যাও, আমার ছেলে ইন্তেকাল করেছে, তুমি যদি ঘর থেকে বের হও, বের হয়ে কোনো কিছুর জন্য যদি কোথাও যাইতে লাগো, মানুষ নাকি অনেক দূর থাকলেও তুমি আমেনার শরীরের একটা ঘ্রাণ মানুষের নাকের মধ্যে লাগে। কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা চালাক মানুষ, হঠাৎ করে একটু থুতু মুবারক পালাইলেন। সুবহানাল্লাহ কোন। থুতুটা পালানোর সাথে সাথে দেখে ঘ্রাণ ছড়াইতেছে। আব্দুল মুতাল্লিব অবাক হয়ে গেলেন, আমেনা, তোমার থুতু থেকে এমন ঘ্রাণ হচ্ছে কেন? ডাক দিয়া কয়, আব্বা জান, আমার থুতু থেকে ঘ্রাণ হয় না আব্বা জান, আমার এই গর্ভের মধ্যে যেদিন থেকে আমার সন্তান এসেছে, ও আমার শ্বশুর, ও আমার আব্বা, ওই সময় থেকে আমি যখন স্যাপ পালাই, যখন আমি গোসল করতে যাই, গোসল করে বের হওয়া মাত্র আমার শরীর থেকে এমন ঘ্রাণ বের হয়, আমি যেন আর কোনোদিন এমন ঘ্রাণ পাই নাই। কন্যা সুবহানাল্লাহ। এবার আব্দুল মুতাল্লিব অবাক হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে যখন সমাজের মানুষের কাছে কথা বলতে গেলেন, আব্দুল মুতাল্লিব ডাক দিয়া কয়, জগতের মানুষেরা রে, আমার পুত্রবধূ আমেনার কোনো সমস্যা নাই, তবে তার গর্ভের মধ্যে যেই সন্তানটা এসেছে, ওই গর্ভে সন্তান আসার পরপরেই নাকি তার শরীরের থেকে এমন একটা ঘ্রাণ প্রবাহিত হয়। কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয়, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষ, যখন আমার এই গর্ভের মধ্যে সন্তান আসলো, এই ঘরের ওয়ালের মধ্যে যখন আমি একটু ধরি, ওয়ালটা যেন আমার থেকে ঘ্রাণ হয়, আমি যখন ঘর থেকে একটু বের হয়ে যাই, যদি একটু সন্ধ্যার পরে বের হই, ওই আকাশের তারাগুলি যেমন আমাকে মিটি মিটি ছায়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমি আমেনা যখন রৌদ্রের মধ্যে বের হই, ও জগতের মানুষ, আকাশ থেকে মেঘমালা আমাকে ছায়া দেয়। সুবহানাল্লাহ কোন। আমি যখন একটু পাহাড়ের কাছ দিয়ে যাই, পাহাড় থেকে পড়া যেই পাথরের টুকরাগুলি আছে, জগতের মানুষেরা রে, ওই পাহাড়ের টুকরা পাই, পাথরগুলি অনেক শক্ত, তবে আমার পায়ের মধ্যে যেই পাথরগুলি লাগে, ওই পাথরগুলি যেন এমন নরম হয়, জগতের তুলার চাইতেও আরো নরম লাগে। কন্যা সুবহানাল্লাহ। এটা কি রাসূল দুনিয়াতে আসার পরে না আগে? জোরে কোন, আরো জোরে কোন। জগতে আসার আগে মা আমেনা ডাক দিয়া কয়, আমি যখন পানির জন্য যাই, ওই কূপের মধ্যে গেলে, আগে আমি যখন আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসে নাই, আমি যখন পানির জন্য যাইতাম, রশি দিয়া ওই কূপ থেকে পানি উঠাইতাম। যখন আমার গর্ভের মধ্যে সন্তান আসলো, আমি পানির জন্য গেলে দেখি পানিটা একবারে উইটা টাপা টাপা হইয়া থাকে। কন্যা সুবহানাল্লাহ। আমি বালতিটা দিলে বালতির মধ্যে নিজেই পানি প্রবাহিত হতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। জগতের মানুষেরা রে, আব্দুল মুতাল্লিব
মুতাল্লিব ডাক দিয়া কয়, ও জগৎবাসী, আমার পুত্রবধূর গর্ভে যেই সন্তানটা দুনিয়ার কোন সাধারণ মানুষ হবে না রে, জগতের শ্রেষ্ঠ একজন নবী হবে। এই নবী যখন দুনিয়াতে আসবে, আমার নাতি যখন দুনিয়াতে আসবে, এই মক্কা নগরীতে কোনোদিন বৃষ্টি হয় নাই, তোমরা মানুষরা বৃষ্টির জন্য হাহাকার লেগে আছো। আমার হৃদয় টানে আমি শুনতে পাইলাম আব্দুল মুতাল্লিব জানি যখন আমার নাতি দুনিয়ার জমিনে পদার্পণ করবে, আগমন করবে, এই জগতে আমার নাতিকে দিয়া যে যেটা আল্লাহর কাছে চায়, আল্লাহ এই জগৎ সমূহের মধ্যে সাথে সাথে দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এবার আব্দুল মুতাল্লিব একটা রুমাল মুবারক নিয়ে মা আমেনার কাছে গেলেন, আমেনা গো, আমি এই মক্কা নগরীর সবার কাছে ওয়াদা করলাম, আমার নাতি যখন দুনিয়াতে আসবে, আমার নাতির উসিলা করে যদি বৃষ্টি চাই বৃষ্টি দিবে। এই মক্কা নগরীতে বৃষ্টি হয় নাই, মানুষগুলি হাহাকার লেগে আছে, এই জমিনে বৃষ্টির একটু প্রয়োজন হয়, আমার এই নাতিকে আমার কাছে দিয়া দাও। মা আমেনা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে দিয়া দিলেন, আব্দুল মুতাল্লিব নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার সব কাফেরদেরকে, বেঈমানদেরকে ডাক দেওয়া হলো, ও কাফের মুশরিক বেঈমানেরা শুনো, তোমাদের কাছে আমার একটা কথা ছিল, আমার নাতি যেদিন দুনিয়াতে আসবে, আমার নাতিকে উসিলা করে যদি কেউ বৃষ্টি চায়, এই জমিনের মধ্যে বৃষ্টি প্রবাহিত হবে। কন্যা সুবহানাল্লাহ। এবার আব্দুল মুতাল্লিবকে জগতের মানুষেরা ডাক দিয়া কয়, আব্দুল মুতাল্লিব, যদি আজকে তোমার এই কথাটা সত্য হয়, বলো বৃষ্টি দিতে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকে একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ কোন। সাথে সাথে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেল, এমন অঝড় ভাবে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, হাদিস শরীফ প্রমাণ করে এমন ভাবে বৃষ্টি হওয়া আরম্ভ হইল, মুহূর্তের মধ্যে হাঁটুর উপরে পানি উঠে গেছে। এবার কাফের মুশরিকরা ডাক দিয়া কয়, আব্দুল মুতাল্লিব, আমাদের বিশ্বাস হয়েছে, এবার তুমি তোমার নাতিকে বলো বৃষ্টি বন্ধ করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। এবার কাফের মুশরিকরা তাকায়া দেখে